যদি ক্যাম্পাসের কোনো ইস্যুতে কারো থেকে ৫ টাকা লেনদেন বা কাউকে অবৈধ কোনো সুবিধা দেওয়া বা হচ্ছে কারোর সাথে কোনো ইস্যুতে আমার কোনো ধরনের অবৈধ কোনো তদবির করা, এই রকম প্রমাণ যদি সর্বমিত্র সহ আরও কেউ যদি দিতে পারে, আমি সজ্ঞানের স্বেচ্ছায় কান ধরে আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব। এই বিষয়ে আমি বলতে চাই যে এখন পর্যন্ত ক্যাম্পাসে কোনো ইস্যুতে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে মূলত দোকানের যে কারিগর, নবী নামে এক ব্যক্তি, যার সাথে ওরা এই সর্বমিত্রকে আমি যেদিন কল দেই ওই দিনই আমি কল দিয়েছিলাম তাকে। এরপরেও তার সাথে কথা হয় নাই, আগেও তার সাথে কথা হয় নাই, এবং মানে কারোর সাথে কোনো লেনদেনের ব্যাপারে কথা হয়েছে কি না আমি কিছুই জানি না। তো গতকালকে যখন আমাকে এই অভিযোগ দেয় তখন আমি ওই যে নবী তাকে আমি আবার কল দিই, কল দিয়ে তার সাথে আমি কথা বলি যে কারোর সাথে এরকম কোনো চুক্তি হয়েছিল কি না, এবং আমার সাথেও তার কখনো দেখা হয়েছিল কিনা এর পূর্বে, এবং এই ব্যাপারে মানে অর্থ লেনদেন বা হচ্ছে আরও কোনো চুক্তির ব্যাপারে কোনো কথা হয়েছিল কি না, সে সরাসরি আমাকে এই বিষয়গুলো খুলে বলেছে। আমি আমার ফেসবুক ওয়ালে দিয়েছি। এই হচ্ছে আমার ক্ল্যারিফিকেশন। এবং এখন পর্যন্ত ক্যাম্পাসে সর্বমিত্র সহ ক্যাম্পাসে আরও যত পাবলিক আছে সবার ক্ষেত্রে আমার একই বার্তা, যদি ক্যাম্পাসের কোনো ইস্যুতে কারো থেকে ৫ টাকা লেনদেন বা কাউকে অবৈধ কোনো সুবিধা দেওয়া বা হচ্ছে কারোর সাথে কোনো ইস্যুতে আমার কোনো ধরনের অবৈধ কোনো তদবির করা, এই রকম প্রমাণ যদি সর্বমিত্র সহ আরও কেউ যদি দিতে পারে, আমি সজ্ঞানের স্বেচ্ছায় কান ধরে আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, সে যদি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ না করে এবং সে আমাকে যে চাঁদাবাজ আখ্যা দেওয়ার চেষ্টা করছে, সে যদি তার কোনো এভিডেন্স বা কোনো প্রমাণ যদি না দিতে পারে, তাহলে আমার যে মানহানি হয়েছে আমি তার বিরুদ্ধে আইনগত যেই পদক্ষেপ আছে সেটি আমি নিব। এবং আমি চাই যে অদূর ভবিষ্যতেও ক্যাম্পাসে এরকম কোনো নিরপরাধ এবং ঢালাওভাবে এরকম উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারো বিরুদ্ধে যেন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কারো যেন ব্যক্তিগত জীবনকে দুর্বিষহ করে তোলা না হয়।